চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে মা অন্নপূর্ণা রান্নাঘরে। এই যে দেখতে পাচ্ছ শুকনো কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে প্রথমে কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, এবার ভালো করে এগুলো একটু আমি শুকনো কড়াইতে টেলে নিচ্ছি। আঁচটা আগে কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে, তারপর একদম লো ফ্লেমে রাখতে হবে, রেখে এগুলো ভালো করে গরম করতে হবে। আজকে দুটো রেসিপি দেখাবো, একটু দুরকম ভাবে। মাছেরই রেসিপি থাকবে। আর একটা কড়াইতে পোস্ত একটু নেড়ে নিয়ে তারপর এর মধ্যে আমন্ডস দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে একটু গরম করে নিচ্ছি। আর তিলটাকে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি। তিল আমি এর মধ্যে আর টালছি না। আমার এই মশলাটা প্রায় রেডি হয়ে গেছে, গরম করে নিয়েছি। আমন্ডসটা খুব বেশি ভাজা যাবে না, হালকা করে। ওইটাও আমার পেঁয়াজের ইয়েটাও মশলাটাও রেডি হয়ে গেছিল, তখন ওটা করে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে। এই যে দেখতে পাচ্ছ, দেখো আজকে কাতলা মাছের দুটো রেসিপি করব। আজকে গাটি কচু দিয়ে কাতলা মাছ করব, আর কাতলা পোস্ত করব। মাছটা অনেকটাই বড়, তাই দুরকম ভাবে করছি। আরো কিছুটা রয়েছে মাছ। এই যে দেখো মাছ আমার ভাজা হয়ে গেছে দু রকমের দুটো। তো আমি এখানে চটপট রান্নাটা সেরে নিচ্ছি। আসল প্রসেসে জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে যে মশলাটাকে আমি ভেজে রেখেছিলাম শুকনো কড়াইতে, সেটাকে আমি এবার তেলে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন, হলুদ, গাঠিটাকে আগেই কেটে সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম। এটা ছোট গাঠিটা। আমি কিন্তু আলাদা করে কোনো সিদ্ধ করি না, একবারেই মশলার সঙ্গে কষিয়ে আমি দিয়ে দিই। ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। জল দিয়ে দিলাম। এখানে আমি একটু উষ্ণ গরম জল ব্যবহার করছি। আমি ঝোল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। অপরদিকে আর একটা রান্নাটা বসিয়ে দিই। কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে একটুখানি নেড়ে নেওয়ার পর মশলাটা দিয়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কার পেস্টটা দিচ্ছি। ভালো করে মশলাটাকে একটু তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। হলুদ, নুন, চিনি সামান্য, মশলা ধোয়া জল দিয়ে দিলাম। আমার এখানে কষানো হয়ে গেছে ভালোভাবে। ব্যাস, এবারে এটাও হবে, ফুটুক। ততক্ষণ এটাকে একটু চেক করে নিই গাঠিটা কতটা সেদ্ধ হয়েছে। এই যে গাঠিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ধনেপাতা কুচি দিয়ে দেবো এর মধ্যে।
এই যে দেখো মাছগুলো দিয়ে একদম লো ফ্লেমে রেখে আস্তে আস্তে ফুটছে। ওপর দিয়ে একটা ভাজা মশলা দিচ্ছি, এটা তোমাদেরকে আগে দেখানো হয়নি। এই মশলাটা 5 ফোড়ন, গোটা জিরে আর ধনে একসঙ্গে আমি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম শুকনো কড়াইতে তেলে, সেটাকে দিয়ে দিলাম। ধনেটা একটু অল্প পরিমাণে দিতে হবে, এটা ঝোলটার মধ্যে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এই ফুটে গেছে বলছি, মানে ফুটে যাওয়ার পর আমি ফ্লেমটাকে একদম লো করে রেখেছি। করে রাখার পর তারপর এখন মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আবার ভালো করে ফোটাবো। গাঠি কচু দিয়ে কাতলা মাছটা আমার কমপ্লিট হয়ে গেছে। কাতলা পোস্তটা এই যে দেখো ফুটে প্রায় ঝোলটা একদম পুরো গ্রেভিটা গামাখা গামাখা হয়ে এসছে। এটারও গ্যাসটা বন্ধ করে দেবো। আমার দুটো রেসিপি আজকে একদম কমপ্লিট হয়ে গেছে খুব কম সময়। এবারে এর ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিলাম টেস্টটা আরো দ্বিগুণ হওয়ার জন্য। একবার গরম ভাতের সাথে খেয়ে দেখো, দুর্দান্ত লাগবে। টাটা, আবার নতুন ভিডিও নিয়ে হাজির।